الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى وقال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज बाया घर से बहुत शौक नहीं है अंदाज बाया घर से बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও আমার পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য আমরা সবাই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় ভাই? মেরাজ। মেরাজে নবীজিকে নিয়ে যাওয়ার পরে নবীজিকে আল্লাহ তাআলার মহারাজ্য দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। কি রাজ্য? মহারাজ্য দেখানো হয়েছে। আল্লাহ তাআলার বহু কুদরতের নিদর্শন রসুলকে দেখানো হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে,
জান্নাতের নাজ নেয়ামত নবীজিকে দেখানো হয়েছে, জাহান্নামের বিভিন্ন ধরনের শাস্তি রসুলকে দেখানো হয়েছে। কি পাপ করলে কি শাস্তি রসুলকে দেখানো হয়েছে, কোন পাপের কি শাস্তি, শাস্তি কত প্রকার ও কি কি, সেই শাস্তি রসুলকে দেখানো হয়েছে। তো আমাদের দেখানোর চাইতে আমাদেরকে দেখালে যে পরিমাণ বিশ্বাস সৃষ্টি হতো রসুলকে একা দেখানোর দ্বারা, তার চেয়ে দ্বিগুণ বিশ্বাস যোগ্যতা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে দেখালে এর মধ্যে মানুষ সন্দেহ করত যে উনি মনে হয় নিজের থেকে বানায়া বলতেছে, মিথ্যা বলতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সবার বিশ্বাসের পাত্র, বিশ্বাসের জায়গা, এ সবার দেখানোর চাইতে রসুলকে একা দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যিনি বিশ্বস্ত মানুষ, তিনি যদি একা কোনো একটা কিছু, কোনো জিনিস দেখেন, তাহলে এটার মধ্যে যতটা সত্যতা প্রমাণিত হবে, আর 100 মানুষ যারা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, তাদের 100 জন দেখার চাইতে একজন সত্যবাদী ওনার দেখানোটা অনেক বড়, অনেক গুরুত্ব বহন করে। তো নবীজিকে আল্লাহ তাআলা, যিনি সবার কাছে সম্মানের পাত্র, সবার কাছে বিশ্বাসযোগ্য, এজন্য সবাইকে না দেখাইয়া নবীজিকে একা দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কেহ যেন এ কথা বলতে না পারে যে মুমিনরা, ইমানদাররা তারা অন্ধবিশ্বাস না দেখে তারা আল্লাহর প্রতি ঈমান আনছে, এ কথা বলা কেউ বলতে পারবে না। বলতে পারবে? কয় মুমিন না দেখলো, মুমিনদের নবীকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার দেখার চাইতে নবীর দেখানোটা অনেক বড়, রসুলের দেখাটা অনেক গুরুত্ব বহন করে। তো নবীজিকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, তখন নবীজির সফর সঙ্গী ছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম। তো জিবরিল আলাইহিস সালামের যে আসল রূপ, আসল আকৃতি রসুল নিজে দেখছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন নবীজির কাছে ওহী আসতো, তখন জিবরিল নিজের রূপ ধারণ করে আসতেন না, বরং মানুষের রূপ ধারণ করে নবীজির কাছে আসতেন। জিবরিল তিনি হযরতে দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, বেশিরভাগ দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে নবীজির কাছে আসতেন। তাহলে নবীজি জিবরাইল আলাইহিস সালামের আসল রূপ 2 বার দেখছেন। কয়বার? 2 বার দেখছেন। আসল আকৃতি একবার দেখছেন দুনিয়াতে, আরেকবার দেখছেন সপ্তম আসমানের উপরে জান্নাতের কাছে। সুবহানাল্লাহ। তো রসুল যে দ্বিতীয়বার জিবরিলকে দেখছেন, সেটার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান নুখরা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান নুখরা ইনদা সিদরাতিল মুনতাহা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান নুখরা, নবীজি জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার দেখেছিলেন। দ্বিতীয়বার কোথায় দেখছেন? আল্লাহ বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে, সপ্তম আসমানের উপরে।
ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। দোস্ত বাপ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দুইবার দেখছেন, দুইবার জিবরিলের আকৃতি। একবার দেখছেন দুনিয়াতে, আর একবার দেখছেন সপ্তম আসমানের উপরে জান্নাতের কাছে। নবীজি যখন জিবরাইলকে দুনিয়াতে দেখলেন, দুনিয়াতে দেখার পরে নবীজি বেহুশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন বলেন? নবীজি বেহুশ হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরিল কত বড়। নবী যখন সপ্তম আসমানের উপরে জান্নাতের কাছে জিবরিলকে দ্বিতীয়বার দেখলেন, নবীজি বলেন, সাদ্দা উফুকাস সামা। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, সাদ্দা উফুকাস সামা। নবীজি বলেন, আমি যখন সপ্তম আসমানের উপরে জান্নাতুল মাওয়ার কাছে জিবরিলকে দ্বিতীয়বার দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হচ্ছে জিবরিল যখন নিজের আসল রূপ আত্মপ্রকাশ করলো, আমার কাছে মনে হলো পুরা 7 আসমান জিবরিল দ্বারা ভরে গেছে। সাদ্দা উফুকাস সামা, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত জিবরিল দ্বারা ভরে গেছে। নবীজি বলেন, সাদ্দা উফুকাস সামা, কয় জিবরিলকে যখন আমি দ্বিতীয়বার জান্নাতুল মাওয়া, দ্বিতীয়বার সপ্তম আসমানের উপরে জান্নাতুল মাওয়ার কাছে দেখলাম, আমার কাছে মনে হলো জিবরিল দ্বারা পুরা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভরে গেছে। নবীজি বলেন, লাহু সিত্তাতুম মিআতি জানাহিন। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইলের 600 ডানা রয়েছে। কয়শত ডানা? 600 পাখা রয়েছে, ডানা রয়েছে। ওই ডানা দিয়া জিব্রাইল সে উড্ডয়ন করে। দোস্ত বাপ, একজন ফেরেশতা কত বড়। নবীজি বলেন, যখন নবীজি জিব্রাইলকে দুনিয়াতে প্রথমবার দেখলেন, দেখার পরে নবীজি বেহুশ হয়ে গেলেন। এত বড় ফেরেশতা দেখলে হুশ থাকেনি বলেন? আমরা সাধারণত চলাফেরার ক্ষেত্রে অন্ধকার রাত্রে যদি আমরা চলাফেরা করে একটা গাছের পাতা পড়লে শরীর থরথর করে কাঁপে, কথা কয় না? যখন সমস্ত মানুষ নিস্তর হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, গভীর রাত্র হয়ে যায়, আমি যখন গভীর রাত্রে একা একা চলি, এই গভীর রাত্রে যদি আমার সামনে একটা মানুষ দাঁড়ায় থাকে, বলেন আমার কি অবস্থা হবে বলেন? হ্যাঁ, গভীর রাত্রে চলাচল করতেছি, একটা মানুষ আমার সামনে দাঁড়ায় রয়েছে, এখন দেখলে কি অবস্থা হবে বলেন? পায়খানা করে পুরো বিনাশ, ভয়ে পায়খানা করে দিবে। নবীজি বলেন, ফাসাদ্দা উফুকাস সামা, কয় জিবরিল এত বড়, পুরা আসমান জিবরিল দ্বারা ভরে গেছে। জিবরিলের 600 ডানা রয়েছে, ওই 600 ডানা দিয়া জিবরিল উড্ডয়ন করে। আল্লাহর হাবিব বলেন, আমি জিবরিলকে দুনিয়াতে প্রথমবার দেখার পরে আমি বেহুশ হয়ে গেলাম। আর এত বড় জিবরিল দেখার পরে হুশ থাকার কথা নয়। দোস্ত আল্লাহর হাবিব বলেন, একজন ফেরেশতা এত বড়, ফেরেশতার মাথায় যদি সারা দুনিয়ার সমস্ত সমুদ্রের সাগরের পানি ফেরেশতার মাথায় ডালা হয়, আল্লাহর হাবিব বলেন, ওই ফেরেশতার মাথায় যদি সমস্ত পানি ঢালা হয়, সমুদ্রের পানি সাগরের পানি ঢালা হয়, পানি তার পা পর্যন্ত পৌঁছার আগে পানি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ, ফেরেশতা কত বড় চিন্তা করছেন। এবার আল্লাহ তাআলা কত অগণিত ফেরেশতা আল্লাহ বানাইছেন। শুধু আপনাদের মেঘনা নদীর পানি নয়,
আল্লাহ তাআলা মেঘনা নদীর পানির কথা বলেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেন সমস্ত দুনিয়ার, সমগ্র দুনিয়ার যত সাগর মহাসাগর, হ্যাঁ আটলান্টিক মহাসাগর আছে, সমুদ্র আছে, খাল বিল আছে, যত পানি আছে সমস্ত পানি যদি একজন ফেরেশতার মাথায় দেওয়া হয়, ওই পানি গড়িয়ে তার ফেরেশতার পায়ে পৌঁছার আগে পানি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্তাবাব, এত বড় একজন ফেরেশতা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগণিত অসংখ্য ফেরেশতা নবীদিকে দেখানো হয়েছে, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, জান্নাতের নাজ নেয়ামত নবীদিকে দেখানো হয়েছে, জাহান্নামের বিভিন্ন শাস্তি রাসূলকে দেখানো হয়েছে, কোন পাপ করলে কি শাস্তি হবে রাসূলকে দেখানো হয়েছে। আল্লাহর হাবিব বলেন জিবরিল আমাকে জাহান্নামে নিয়ে গেলেন, আমি জাহান্নামে গিয়া দেখলাম একটা লোকের গাল করাত দিয়া চিরা হচ্ছে। কি দিয়া ভাই? করাত দিয়া। কোথায় ভাই? জাহান্নামে। করাত দিয়া ওই লোকটার গাল করাত দিয়া চিরা হচ্ছে। এবার আল্লাহর হাবিব বলেন জিবরিল এই লোকটাকে তাকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? কখনো ডান গাল, কখনো ডান গাল, কখনো বাম গাল করাত দিয়া চিরা হচ্ছে। নবীজি বলেন জিবরিল ভাই তাকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? এবার জিবরিল বলে ওগো আল্লাহর হাবিব এই লোকটার কখনো বাম গাল, কখনো ডান গাল করাত দিয়া চিরা হচ্ছে, তাকে এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। এই লোকটাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে জানেননি? জিবরিল বলেন এই লোকটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো। কি বলতো বলেন না? মিথ্যা কথা বলতো, তার গালগুলোকে সে মিথ্যার কাজে ব্যবহার করত। এই জন্য ফেরেশতারা তার কখনো বাম গাল, কখনো ডান গাল করাত দিয়া চিরতেছে, কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। দোস্ত বাপ, আল্লাহর হাবিব বলেন আমাকে জাহান্নাম দেখাইতে দেখাইতে আরেক জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো। আমি ওই জায়গা দেখলাম একটা লোক অবস্থায় আছে জাহান্নামের ভিতরে, তার পাশে দাঁড়ানো একজন ফেরেশতা। ওই ফেরেশতা বিশাল পাথর দিয়া ওই শোয়া লোকটার উপর পাথর মারতেছে। যখন পাথর মারে, পাথর মারার সাথে সাথে লোকটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটকায়া দূরে পড়ে যায়। ফেরেশতা পাথরটা আনতে যায়, আনার পরে দেখে লোকটা আবার ভালো হয়ে গেছে। আবার বিশাল পাথর দিয়া ওই শোয়া লোকটার উপর তার মাথায় আঘাত করে ফেরেশতা। আঘাত করার সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটকাইয়া দূরে যায় পরে ফেরেশতা পাথর আবার আনতে যায়, আয়না দেখে ওই লোকটা আবার আগের মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আমি জিবরিলকে প্রশ্ন করলাম, এ জিবরাইল এই তাকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব বলেন এই লোকটা, জিবরিল বলেন এই লোকটা দুনিয়াতে ইবাদত করতো না, ঘুমায় থাকতো, নামাজ পড়তো না। আল্লাহ তাআলা তাকে বিবেক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বুঝ শক্তি আল্লাহ তাকে দান করেছেন। জিবরিল বলেন আল্লাহর হাবিব এই লোকটাকে আল্লাহ তাআলা বুঝ শক্তি দান করেছেন, জ্ঞান বিদ্যা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই জ্ঞান বিদ্যা দিয়ে আসে মসজিদে যাওয়ার তার সমর্থ হয় না, ওয়াজ মাহফিলে যাওয়ার সমর্থ হয় না, কোরআন হাদিসের কথা শোনার তার শক্তি হয় না, তৌফিক হয় না। জিবরিল বলেন আল্লাহর হাবিব এই লোকটা ইবাদত না করে ঘুমায় থাকতো, ফজর আযান দেয় খবর থাকে না, যোহর আযান দেয় খবর থাকে না, আসর মাগরিব এশা নামাজ পড়ে না, কোনো নামাজ পড়ে না। এই জন্য তাকে কিয়ামত পর্যন্ত এভাবে ফেরেশতা তাকে শাস্তি দিবে। বলেন না নাউজুবিল্লাহ। দোস্ত বাপ, আল্লাহর হাবিব বলেন জিবরিল আমাকে জাহান্নামের আরেক কিনারায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখলাম সেখানে কিছু লোক সমুদ্রের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। কোন দরিয়ায়? সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে, রক্তের দরিয়ায় হাবুডুবু খায়। আল্লাহর হাবিব বলেন ওই
যেই লোকগুলো রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে, তাদেরকে তারা সাতরাইয়া কিনারায় আসে। কোথায় আসে ভাই? সাতরাইয়া, রক্তের সমুদ্র, রক্তের দরিয়ার মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। তারা সাঁতার কাটতে কাটতে সমুদ্রের কিনারায় আসতে চায়। তখন সমুদ্রের কিনারায় দাঁড়ানো অবস্থায় একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা যখন তারা কিনারায় আসে, তাদেরকে পাথর মেরে আবার তাদেরকে সমুদ্রের মাঝখানে পাঠায় দেয়। দোস্ত বাপ, এভাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, ও আল্লাহর হাবিব, এরা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? বলেন না, দুনিয়াতে সুদ খাইতো, ঘুষ খাইতো। মানুষের রক্ত পানি করে উপার্জিত টাকা পয়সা এরা অবৈধভাবে গ্রহণ করত। ও নবী জিবরিল বলেন, ওগো আল্লাহর হাবিব, দুনিয়াতে মানুষ তাদের শরীরের রক্ত পানি করে তারা টাকা পয়সা উপার্জন করত, আর তারা অবৈধভাবে তাদের টাকাগুলো গ্রহণ করত, সুদ ঘুষ খাইতো। তাদেরকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যেভাবে তারা তাদের রক্তকে পানি করে তারা উপার্জিত টাকা তারা ভোগ করত, তারা কিয়ামতের দিন তারা এভাবে জাহান্নামের মধ্যে রক্তের দরিয়ায় তারা হাবুডুবু খাবে। তারা কিয়ামত পর্যন্ত তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। দোস্ত বাপ, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমাকে জাহান্নামের আরেক কিনারায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম তন্দুর রুটির চুলা, যেই চুলার মধ্যে তন্দুর রুটি বানানো হয়, চিনেন তো আপনারা? তন্দুর রুটির চুলার কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলতেছে চুলার ভিতরে। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম ওই চুলার ভিতরে কিছু নারী পুরুষ তারা ঘুরপাক ঘুরতাছে, তাদের দেহগুলো নাদুস নুদুস মোড়া তাজা। জিবরিল বলেন, ও ভাই, আল্লাহর হাবিব বলেন, জিবরিল, এরা কারা? এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল বলেন, এরা দুনিয়াতে বেবিচার করত। কি করত বলেন না? বেবিচারের শাস্তি তন্দুর রুটির চুলার মধ্যে, আগুনের মধ্যে এরা ধাউ ধাউ করে জ্বলতেছে। তাদের শরীরগুলো মোটা তাজা, শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নবীজি এই ভয়াবহ শাস্তি দেখে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই সমস্ত লোক এরা কারা? কি অপরাধে এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, এরা দুনিয়াতে বেবিচার করত, নিজের বউ থাকা অবস্থায় আরেক বেডির কাছে যায় অবস্থান করত। ঠিক না বেটি? আছে নাকি নাই? নিজের বউ আছে, এরপরও চরিত্র খারাপ। নিজের বউ আছে, তারপর আরেক নারীর দিকে তাকায়। ঠিক না বেটি? এটা হলো চরিত্র খারাপ, চরিত্রহীনা পুরুষ। নিজের বিবি আছে, নিজের স্ত্রী আছে, বিবি স্ত্রী থাকার পরও আরেক স্ত্রী ঘরে দেয়া পরকিয়া করে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, এদের শাস্তি, জিবরিল বলেন, ভাই ওগো আল্লাহর হাবিব, এদের শাস্তি কিয়ামত পর্যন্ত এভাবে দেওয়া হবে। নবীজি বলেন, জিবরিল আমাকে আরেক জায়গায় জাহান্নামের আরেক কিনারায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখলাম কিছু লোক, তাদের নখগুলো হলো তামার বড় বড় নখ দিয়া তাদের গালের গোস্ত তারা এভাবে আশ্রাইতেছে আর খাইতেছে। আর কি করতেছে বলেন? এভাবে নখ দিয়া খামসাইয়া নিজের গোস্ত, নিজের নখ দিয়া বড় বড় নখ এভাবে আশ্রাইয়া আপনার নিজের গোস্তগুলো নিজে খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এত ভয়ঙ্কর শাস্তি কিতাবের মধ্যে ঘটনা আসছে। নবীজি বলেন, এই ভয়াবহ শাস্তি দেখে আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে কি কারণে, কি অপরাধের কারণে এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, এরা হচ্ছে গীবতকারী। কি কারী বলেন? গীবতকারী। দুনিয়াতে গীবত করে মজা হইতো, স্বাদ পাইতো। মানুষেরটা বলতে তো খুব মজা লাগে। ঠিক না রে? ঠিক না ভাই? অপরের দোষ বলতে খুব মজা লাগে, আমরা স্বাদ পাই। ও ভাই, গীবত কখনো করবো না। আজকে আলোচনা শোনার পরে পারবো তো ভাই ইনশাআল্লাহ? নবীজি বলেন, আমি দেখলাম যে তারা তাদের নখগুলো তামার মতো বড় বড়, নিজেরা প্রত্যেকেই তারা তাদের নখ দিয়া গালের গোস্তগুলো এভাবে চিরা আশ্রয়া খাইতেছে। ভয়ঙ্কর শাস্তি দেখে নবী বলেন, আমি চমকায় গেলাম। এরা আবার কারা? জিবরিলকে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে গীবত শিকায়ত করত, অপরের সমালোচনা করত। এরা হলো ওই সমস্ত লোক, কিয়ামত পর্যন্ত তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন,
ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একে অপরের গীবত করো না। কি করো না বলেন? আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, সমালোচনা করো না, পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে সে তার মৃত ভাইয়ের গোশত খাইতে? কি বলেন? কেউ পছন্দ করবে? কেউ পছন্দ করবে না। আল্লাহ বলেন ফাকারিহতুমুহ, তোমরা পছন্দ তো করবে না, আমি আল্লাহ নিজেই বলতে তোমরা অপছন্দ করবা। ও দোস্ত আবাব, গীবত করা মানে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ। আর গীবত করবো নি? গীবত করবো না ইনশাআল্লাহ। গীবত কাকে বলে ভাই? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল মাল গীবাত ইয়া রাসূলুল্লাহ, গীবত আবার কাকে বলে? নবীজি বলেন গীবত বলা হয় কারো অগোচরে, কারো অন্দেহায়, কারো পিছনে পিছনে তার সমালোচনা করা। যেই কাজটা, যে কথাটা শুনলে সে মনে আঘাত পাবে, ব্যথা হবে, এটাকে বলা হয় গীবত। কথা বলেন ঠিক না ঠিক? এটাকে বলা হয় গীবত। তো সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন হুজুর যদি ওই দোষটা তার মধ্যে না থাকে, তখন রসুল বললেন এটা হয়তো তার বিরুদ্ধে একটা বহতান, মিথ্যা অপবাদ দেওয়া হলো। কি দেওয়া হলো ভাই? মিথ্যা অপবাদ দেওয়া হলো। হ্যাঁ, যেই দোষটা তার মধ্যে আছে এটা তার পিছনে সমালোচনা করাই হলো গীবত। সে শুনলে ব্যথা পাবে, আঘাত পাবে, তাকে পারলে সরাসরি বলো। সরাসরি করলে তার গীবত হয় না। কি বলেন? গীবত হবে না। তার অগোচরে তার পিছনে পিছনে বলাই গীবত হবে। আর যদি ওই দোষটা তার মধ্যে না থাকে তাহলে তো তাকে মিথ্যা অপবাদ দেওয়া হলো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, আমরা সকলে বলি আমিন। তো দোস্তাবাব, লম্বা চূড়া ঘটনা, নবীজিকে মেরাজে নিয়ে যাওয়া হলো। আমি ঘটনাগুলো সংক্ষেপ করতেছি। আল্লাহর হাবিব বলেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা। জাহান্নামের আরও বহু ঘটনা আছে, এভাবে একে একে বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রব আল্লাহকে দেখছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি নিজে বলতেছেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি মেরাজে আমার প্রভুকে, আমার রবকে আমি দেখছি। সুবহানাল্লাহ বলেন। দেখার পরে নবীজি আল্লাহকে দেখার পরে প্রশংসা করলেন। কি ভাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কোথায় পড়ি বলেন তো? নামাজে পড়ি, ঠিক না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি বলেন আমি আমার প্রভুকে, সৃষ্টিকর্তাকে আমি দেখলাম, দেখার পরে আমি প্রশংসায় মেতে উঠলাম, প্রশংসা করলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা অনেকে তাশাহুদের হাকিকত জানি না, কোথা থেকে আসছে। আল্লাহর হাবিব বলেন আল্লাহকে আমি দেখার পরে বললাম, প্রশংসায় মেতে উঠলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এর অর্থ হলো, তরজমা হলো, আল্লাহ গো, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমার জবান দিয়া, মুখ দিয়া যত প্রশংসা হইতে পারে, মুখ দিয়া যত ইবাদত হইতে পারে, আমার দেহ দিয়া যত প্রশংসা হইতে পারে, যত ইবাদত হইতে পারে, সকল ইবাদত আপনার জন্য নিবেদিত। বলেন না সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই বাক্যগুলো হলো রসুলের। কার? বলেন না। এই বাক্যগুলো হলো রসুলের। এবার আল্লাহ কি বললেন নবীজিকে? আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেনি ভাই? আছে না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা নবীজির জবান থেকে প্রশংসা শুনে বললেন, আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনার জন্য যত শান্তি, যত রহমত, যত বরকত আছে আমি আল্লাহ আপনার জন্য ফায়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যত শান্তি, রহমত, বরকত আপনার জন্য আমি আল্লাহ ফায়সালা করে দিলাম। নবীজি কয় আমার জন্য শুধু একা হইলে হবে না, আমার উম্মতের জন্য লাগবে, ঠিক না? এবার নবীজি বলেন আসসালামু আলাইনা। কি ভাই? আসসালামু আলাইনা। প্রথম শব্দ হলো আসসালামু আলাইকা, শুধু আপনার জন্য। কি? শুধু আপনার জন্য শান্তি, রহমত, বরকত ফায়সালা করলাম। নবীজি ভাবলেন আমার জন্য শুধু করলে হবে না, আমার উম্মতের জন্য লাগবে। এবার নবীজি আল্লাহর কাছে দরখাস্ত করলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি শুধু আমার জন্য শান্তি, রহমত, বরকত আপনি ফায়সালা করবেন না, আমাদের সকলের জন্য। আমাদের বলতে নবীজির গোটা উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বলতে কি ভাই? নবীজির গোটা উম্মত
উম্মত, আল্লাহ গো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনি আমাদের সকলের জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দেন। দোস্ত বাপ, এই ঘটনা দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্ত আল্লাহর দরবারে যাইও তিনি উম্মতের কথা বলেন না, ঠিক না বেঠিক? আর আজকে আমরা উম্মত নবীজির প্রতি কদমে কদমে নবীজির সুন্নতকে আমরা জবাই করতেছি, সুন্নতকে অহরহ আমরা ত্যাগ করতেছি, ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, নবীজি একান্ত আল্লাহর দরবারে, খাস দরবারে যাওয়ার পরেও নবীজি আল্লাহর কাছে নিজের উম্মতের কথা স্মরণ করলেন না রে। হ্যাঁ, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার জন্য শান্তি, রহমত, বরকত দিলে হবে না, আমার উম্মত আপনার শান্তি রহমত ছাড়া বাঁচতে পারবে না। আল্লাহ আপনি আমার উম্মতের জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করেন, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা স্পেশাল হাদিসের মধ্যে আসছে, স্পেশাল দোয়া আল্লাহ তাআলা নবীজি উম্মতের জন্য কত দরদমান, শোনেন হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা বিশেষ পাওয়ারফুল দোয়া দিছেন। কি দিছেন ভাই? পাওয়ারফুল বিশেষ দোয়া দিছেন। ওই দোয়া নবীরা যখনই করবে, এটা নেক দোয়া হোক, বদ দোয়া হোক, আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো প্রত্যেক নবীরা তাদের সেই স্পেশাল পাওয়ারফুল দোয়া দুনিয়াতে ব্যবহার করে শেষ করে ফেলছেন, আমাদের নবীজি ব্যবহার করেন নাই। নবীজি প্রশ্ন করা হলো, আপনি কেন ব্যবহার করলেন না আপনার সেই পাওয়ারফুল স্পেশাল দোয়াটা? নবীজি বলেন, না, আমি আমার পাওয়ারফুল, আমার রব থেকে পাওয়া সেই স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে ব্যবহার করে আমি শেষ করব না, এটা আমি রিজার্ভ রাখছি আমার উম্মতের জন্য। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়বে, আমি আমার রবের তরফ থেকে সেই পাওয়া স্পেশাল দোয়া আমার উম্মতের সুপারিশের কাজে আমি ব্যবহার করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নবীজি উম্মতের জন্য কত মায়া রে ভাই। আসুন আমরা রসুলের এই যে মেরাজের ঘটনা আলোচনা করলাম, আসুন মেরাজ থেকে আমাদের শিক্ষা হলো রসুলের সুন্নতের প্রতি বেশি বেশি আমল করা, বেশি বেশি সুন্নতের উপর ঝুঁকা, ধাবিত হওয়া। মেরাজ এটা 27 রজব বিকালবেলা রসুলের মেরাজ সংগঠিত হয়েছে। ভাই, মেরাজের দিনে বিশেষ কোনো আমল নাই। ও আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, আপনারা সবাই শোনেন, মেরাজের দিনে এবং রাত্রে বিশেষ কোনো রোজাও নাই, রাত্রে কোনো বিশেষ কোনো কি নাই ভাই বলেন, নামাজও নাই, আমল নাই। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে মেরাজকে কেন্দ্র করে মেরাজের রাত্রে বিশেষ কোনো নফল ইবাদত নাই এবং পরের দিন বিশেষ কোনো নফল রোজাও নাই। হ্যাঁ, এখানে একটু আসেন, যদি কেহ মেরাজের রাত্রে ইবাদত করতে চায় তাহলে অন্যান্য রাত্রে ইবাদত করলে যেই সওয়াব হবে, মেরাজের রাত্রে ইবাদত করলে একই সওয়াব হবে। কথা বুঝছেন তো? বিশেষ কোনো ফজিলত নাই। যদি কেউ মেরাজের পরের দিন রোজা রাখতে চায় রাখতে পারবে, কিন্তু মেরাজের কোনো রোজা নাই। হ্যাঁ, অন্যান্য দিনে রোজা রাখলে যে সওয়াব হবে, মেরাজের পরের দিন রোজা রাখলে একই সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আমরা সকলে বলি আমিন।